ক্ষেত্রে আমরা শুরুর দিকে এরকম একটা এক্সট্রা দাগ নিব এবং এই এক্সট্রা দাগটা অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা স্মল লেটার্সে নিতে হবে। সো স্মল লেটার্সে এই দাগটা যখন আমরা দেবার পরে যখন কোনো লেটার্স লিখবো জাস্ট এটার সাথে কানেক্ট করে দিব এইভাবে। এবং ড্রিল প্র্যাকটিস করার সময় আমরা যেটা করেছিলাম এরকম ভাবে কিন্তু রাউন্ড গুলো প্র্যাকটিস করেছি। সো জাস্ট এই অংশটা থেকে আমরা এখন সিম্পল একটা অংশ নিব, যেটা হচ্ছে প্রথমে এক্সট্রা অংশটা নিয়ে যেভাবে সার্কেল করেছি ওভাবে করে নিব, বাট এখান থেকে হচ্ছে আমরা এক্সট্রা একটা টার্মস অ্যাড করছি যেটা দেখতে অলমোস্ট সার্কেল সার্কেল তো দিচ্ছি, তারপর সিম্পল এইরকম স্টেপটা দিচ্ছি। তো তারপর যদি আমরা এগুলোকে একসাথে এখন করে ফেলি তাহলে সিম্পল আমরা এইভাবে করতে পারি। জাস্ট এক্সট্রা অংশটা দেওয়ার পর সার্কেলের সাথে আমরা সেকেন্ড স্ক্রিনটা স্টেপটা। ব্লার হয়ে আছে। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু। তাহলে আমরা যেটা এতে করছিলাম, প্রথমে আগে সিম্পল একটা আমরা সার্কেল নিয়ে নিব, সার্কেল থেকে সিম্পল হচ্ছে এই অংশটা অ্যাড করব, তারপর হচ্ছে নর্মালি আমরা এভাবে সিম্পল ভাবে এ লিখতে পারবো। এক লাইন করে লিখে দেখেন সবাই, তারপরে যদি প্রবলেম থাকে আমি দেখাচ্ছি। প্রথমে আগে সার্কেলটা নেবেন, তারপর এখানে জাস্ট একটা এক্সট্রা দাগ অ্যাড করবেন। এটা কিন্তু মিডিল কেস, একদম মাঝে থাকবে, এটা খেয়াল রাখবেন। আয়শা আপু একটু লেট করে ফেলছেন, আমরা জাস্ট ক্লাস স্টার্ট করেছি। আমরা এখনই শুরু করেছি এবং হচ্ছে ইয়ে থেকে শুরু করেছি, এর আগে কিন্তু আমাদের ড্রিল প্র্যাকটিস শেষ হয়ে গেছিল। তো আজকে হচ্ছে মেইনলি আমরা স্মল লেটার্স এ থেকে শুরু করেছি। তো আমি লেটার্স এটা আচ্ছা, আরেকবার দেখাই দিচ্ছি, কাইন্ডলি একটু খেয়াল করবেন। স্মল লেটার্স এ লিখতে হলে কিন্তু স্মল লেটার্স হচ্ছে মিডিল কেসে হবে। নট শিওর দাগটা দেখছেন কিনা। ওকে, প্রত্যেকটা স্মল লেটার্স লেখার ক্ষেত্রে আমাদের কিন্তু এই এক্সট্রা অংশটা নিতেই হবে। তো এখন যদি আমরা খেয়াল করি এই এর আগে কিভাবে লিখছি, প্রথমে আমরা যে ওই যে সার্কেল গুলো প্র্যাকটিস করেছিলাম ওই সার্কেলটা থেকে এখন আমরা এটাকে কনভার্ট করতে পারি। যদি আমরা একটা অংশ নিই তাহলে প্রথমে আমরা একটা সার্কেল নিচ্ছি, তারপর এখান থেকে পরে এরকম একটা অংশ অ্যাড করছি যেটা দেখতে অলমোস্ট এল বা আই এর মতো। এখন এই দুইটাকে যদি আমরা একসাথে অ্যাড করি, প্রথমে সার্কেল তারপর এটার সাথে একবারই সেকেন্ড স্টেপটা অ্যাড করে ফেলছি। তো এইভাবে কিন্তু আপনি ইজিলি স্মল লেটার্স এ লিখতে পারবেন। জাস্ট এক্সট্রা অংশটা দিয়ে সিম্পল আমরা এরকম করবো। বুঝতে পারছেন?